আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্টের আজকের ক্লাসে আমি আলোচনা করব ইলিস্ট্রেশনের যেই চার্ট অপশনটা আছে সেটা নিয়ে। তো চার্ট আমরা নিতে হলে ইনসার্ট থেকে ইলিস্ট্রেশন এখানে যেই চার্ট এখানে যে আপনার অপশনটা দেখতে পারতেছি এখান থেকে আমরা চার্ট নিতে পারবো। তো এখানে আমরা ক্লিক করি। তো ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আমাদের সামনে দেখতে পারবো। তো এখানে অনেকগুলো চার্ট আছে, যেমন কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, তারপর হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য অথবা প্রস্থের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই, স্টক, সারফেস, রিডার। তো এরকম অসংখ্য চার্ট আমাদের পাওয়ার পয়েন্টে টেমপ্লেট দেওয়া আছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত চার্ট পছন্দ মতো আমরা আমাদের প্রেজেন্টেশনে উপস্থাপন করতে পারবো। তো ধরুন আমরা একটা চার্ট নিয়ে কাজ করি, আমরা একটা পাই চার্ট নিয়ে কাজ করি। পাই চার্ট খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। তো এই চার্টটা আমরা নির্বাচন করার পর এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, পাই, 3D পাই, তারপর হচ্ছে পাই অফ পাই। তো আমরা যে কোনো একটা নির্বাচন করে এখান থেকে ধরুন আমি এটা নির্বাচন করলাম, নির্বাচন করার পর ওকে ক্লিক করব। তো এখানে একটা উইন্ডোতে আমরা একটা অপশন দেখতে পারতেছি, এখানে চার্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এখানে কিছু ঘর দেওয়া আছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, অর্থাৎ এখানে কিছু অপশন দেওয়া আছে। এখানে আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। এখানে এই অংশটা দেওয়া আছে সেলসই রাখলাম, অথবা সেলস ইন পার্সেন্টেজ আমরা পার্সেন্টেজে দেখাতে পারি। তো ফার্স্ট কোয়ার্টার, তো এখানে আমি দিলাম সাপোজ মোবাইল দিলাম। তারপরে এখানে এই অংশটাতে লিখলাম কম্পিউটার দিলাম। তারপরে এখানে দিলাম সাপোজ আমি দিলাম বুক। এখানে আমি ফোর্থ কোয়ার্টারে দিলাম মনে করেন পেন। তো এই সেলস এখানে অপশনগুলো আমি চেঞ্জ করতে পারি। ধরুন আমি এটা দিলাম 60, এটা দিলাম 70, এটা দিলাম 40, এটা দিলাম 80। তো এইভাবে হচ্ছে এখানে পার্সেন্টেজ সেলস পার্সেন্টেজ আপনি লিখে দিলাম পার্সেন্টেজ। আর এখানে দিলাম আইটেম, নামটা আমরা আইটেম দিয়ে দিলাম। তো দেখুন আমার কাজ শেষ। আমি এখানে যদি জাস্ট ক্লিক করি, আমি আমার প্রেজেন্টেশনে দেখতে পারতেছি। এটা আমি একটু নিচে নামিয়ে দিলাম। যে সেলস পার্সেন্টেজ, এটা আমার মোবাইল, কম্পিউটার, বুক, পেন, এই অপশনগুলো দেখাইতেছে। অর্থাৎ এখানে যদি আমি দেখি এটা খুবই ছোট। তো আমরা এটা ড্রাগ করে বড় করতে পারি, এভাবে আমরা বড় করতে পারি, অথবা এভাবে বড় করতে পারি। এছাড়াও আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন আমি যদি এটাতে ক্লিক করি, এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে। ফরম্যাটের মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তো এভাবে আমরা যে কোনো, অথবা এমনি ফরম্যাট ডাটা সিরিজ এর মাধ্যমে আমি আমার ডাটাগুলো সাইজ বাড়াতে পারবো। যেমন অ্যাঙ্গেল বর্ধিত করার মাধ্যমে এটা আমার রোটেট হচ্ছে। তারপর হচ্ছে পাই এক্সপ্লোশন, আমি যদি এটাকে যদি প্রতিটা অংশ আলাদা করে দেখাইতে চাই, এখানে পাই এক্সপ্লোশন থেকে আলাদা করে দেখাতে পারবো। এটার সাইজ বৃদ্ধি করে, অথবা আমি সাইজ কমিয়ে নিয়ে এটাকে দেখতে পারি আমার কীরকম ভিউ করতেছে। তো এছাড়া এখানে আছে শ্যাডো দিতে পারি আমি আমার চার্টগুলোতে। আমি যদি কোনো শ্যাডো দিতে চাই, ধরুন আমি পার্সপেক্টিভ কোনো শ্যাডো দিলাম বিলো, এই দেখুন আমাকে এখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো এভাবে আমরা শ্যাডো দিতে পারি, গ্লোতে কাজ করতে পারি শ্যাডো। তারপর হচ্ছে সফট এজ নিয়ে কাজ করতে পারি, 3D ফরম্যাট। তো এগুলো হচ্ছে আমি পূর্বের ক্লাসগুলোতে দেখাইছি। টেক্সটের যে ওয়ার্ড আর্টের যে অপশনটা এখানে, তো আপনি ওইটার মতোই সেম, জাস্ট এখানে ওইভাবে কাজ করতে পারেন। তারপর টেক্সট ফিল থেকে আমি যে কোনো কালার নির্বাচন করতে পারি। অটোমেটিক যেটা, এটা হচ্ছে আমার যে চার্টে যেই কালারটা ছিল এটা,
তো আমি যদি নিজেই কোনো নির্দিষ্ট কালার পছন্দ করতে চাই, সেক্ষেত্রে আমার সলিড ফিলে গিয়ে আমি পছন্দ করতে পারি আমার কাঙ্ক্ষিত কালার। তো এখান থেকে আমি চুজ করতে পারি। তো আমি অটোমেটিকও রাখতে পারি, যেটা এটাতে দেওয়া ছিল। তো তারপর হচ্ছে বর্ডারে আমি বর্ডার অ্যাড করতে পারি। যেমন সলিড লাইনের মাধ্যমে যদি আমি একটা বর্ডার ইউজ করি, আমি এখান থেকে কালার দিলাম, ধরুন আমি এই কালারটা দিলাম, দেখুন আমার এখানে একটা বর্ডার, আমি যদি এটাকে কুইট করে দিই, ক্লোজ করে দিই, দেখুন এখানে একটা বর্ডার দেখাচ্ছে আমার। তো এইভাবে হচ্ছে আমি যে কোনো পাই চার্ট নিয়ে আমি কাজ করতে পারি। পাই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার প্রেজেন্টেশনে যে কোনো পার্সেন্টেজ অথবা কোনো কোনো যে কোনো কাজ আপনি এখানে পাই চার্টের মাধ্যমে দেখিয়ে আপনার প্রেজেন্টেশন আরেকটু হাইলাইট করতে পারেন। তো এটা ক্রস করে দিলাম। এখানে এখানে আরও অনেকগুলো অপশন আছে। যেমন এই অপশনটা দিলে আমি এখান থেকে স্টাইল চুজ করতে পারবো, কুইক স্টাইল। ধরুন আমি এই স্টাইলটা নিলাম, এখানে আমার পার্সেন্টেজগুলো উপরে দেখাচ্ছে, অর্থাৎ 24%, 28%, 16%, 32% যে পার্সেন্টেজগুলো আমি দিয়েছিলাম। এভাবে আমরা এখান থেকে কালার স্টাইল চুজ করতে পারবো। অনেকগুলো স্টাইল এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে কালার নির্বাচন করতে পারবো। আমি যদি কোনো কালার নির্বাচন করতে চাই, অনেকগুলো এখানে টেমপ্লেট দেওয়া আছে। তো ধরুন আমি এটা দিলাম, দেখুন এটার কালারটা পরিবর্তন হচ্ছে। তো এখান থেকে আমি দিতে পারি, এটা হচ্ছে আরও একটু গ্লোর মাধ্যমে দেখানো হয়েছে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা টেমপ্লেট অথবা কালার বাছাই করে নিতে পারেন। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার পছন্দ করার পর আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। ধরুন আমি এটা অথবা এটা আমি নির্বাচন করলাম। তো এভাবে আমি একটা কালার এখান থেকে কুইক স্টাইল থেকে কাজ করতে পারি। তো এটা কিভাবে নিলাম, এটাতে ক্লিক করলে আমার এই অপশনগুলো ওপেন হচ্ছে। তো এখানে প্লাস থেকে কি পাবো আমরা, চার্ট টাইটেল, ডাটা লেবেল, লেজেন্ড। অর্থাৎ আমি যদি এখানে কোনো একটা অংশ বাদ দিতে চাই, যেমন চার্টের টাইটেল, এটা যদি বাদ দিয়ে দিই, দেখেন আমার এখানে লেখাটা মুছে গেছে। তো আমি এখান থেকে একইভাবে চার্ট টাইটেলে যদি ক্লিক করি, এখানে চার্ট টাইটেলটা শো করতেছে। আমি যদি ডাটা লেভেলটা মুছতে চাই, অর্থাৎ এই পার্সেন্টেজগুলো মুছতে চাই উপর থেকে, ডাটা লেভেল অফ করে দিলেই এখান থেকে মুছে যাবে। তো লেজেন্ড থেকেও একইভাবে আমি যদি এখানে তথ্যাদিগুলো ডিলিট করতে চাই, লেজেন্ড, সেই ক্ষেত্রে আমার লেজেন্ডগুলো মুছে যাবে। তো এইভাবে আমরা যে কোনো তথ্য আমরা এখানে মুছতে পারবো বা অ্যাড করতে পারবো। যেমন আমি এখান থেকে লেজেন্ডে এখানে রাইট, টপ, আমি এখানে কোথায় লেজেন্ডটা কোথায় রাখতে চাইতেছি, আমি যদি টপে দিই অথবা লেফটে দিই, দেখুন আমার লেফটে শো করতেছে। তো একইভাবে আমি যদি এখান থেকে আমি যদি এটা লেজেন্ডটা আমি যদি রাখতে চাই বটমে, সেক্ষেত্রে বটমে রাখতে পারবো। এছাড়াও মোর অপশনসে গিয়ে আমি আরও কাজ করতে পারবো এটা নিয়ে, যেটা আমার এই যে ফরম্যাট শেপ থেকে যেটা আসে। তো এছাড়া অ্যাড লেজেন্ড থেকে আমি চার্ট টাইটেলটাও কোন দিকে রাখবো সেটা আমি দেখাতে পারবো। আমি যদি এখানে এই চার্ট টাইটেলের লেখাটা যদি আমি সেন্টার অথবা এই যে সেন্টারে রাখতে চাই, সেন্টারে রাখতে পারবো, এবং চার্ট উপরে রাখলাম, চার্টের উপরে। এভাবে আমরা নির্বাচন করতে পারবো। ডাটা লেভেলসটা কোথায় রাখবো আমরা, সেই ক্ষেত্রে এইগুলো আমার এখান থেকে আমি নির্বাচন করতে পারবো। তো এই গেল হচ্ছে চার্টের এডিটিং। তো এখান থেকে আমরা আরেকটা অপশন দেখতে পারতেছি, এই অপশনটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ আমার এখান থেকে যে ভ্যালুগুলা মোবাইল ক্লিক করলে দেখতে পারতেছি, আমি মোবাইলের অংশটা শুধুমাত্র শো হইতেছে, এই যে মোবাইল, এটাই শুধু শো হইতেছে, আর বাকি অংশগুলো ব্লার হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং মোবাইল অংশটা অ্যাক্টিভ হচ্ছে। তো আমি যদি মোবাইল অপশনটা না রাখতে চাই, এখান থেকে মোবাইল ক্লিক করলে দেখুন মোবাইলের যে অংশটা আমার এখান থেকে শো করতে, অ্যাপ্লাই দিলেই সেই মোবাইলের অংশটা মুছে যাচ্ছে। তো আমি যদি আবার মোবাইলের অপশনটা রাখতে চাই, তো একইভাবে মোবাইলের অপশন টিকমার্ক করে অ্যাপ্লাই দিলেই আমার মোবাইলের অপশনটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে সিলেক্ট ডাটা থেকে আমি ওই আমার ডাটাগুলো এডিট করতে পারবো। বা কোনো ডাটা যদি আমি মুছতে চাই বা কোনো ডাটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে অ্যাড বাটনে ক্লিক করে আমি একটা ডাটা সিরিজ নেম দিলাম, সাপোজ আমি দিলাম ডেট আপডেট নামে একটা আমি সিরিজ খুলতে চাই। তো এখানে সিরিজ দিয়ে সেরে এখানে থেকে আমি চিহ্নিত করে দিতে পারি, অথবা ওকে ক্লিক করলে এখানে আপডেট নামে একটা সিরিজ খুলে যাবে।
তো এভাবে আমি যে কোনো সিরিজ এখানে অ্যাড করতে পারবো। তো এখানে আরও কিছু অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এগুলো মুছে বা আপডেট, এই যে আপডেট অপশন যেটা আমি দিয়েছিলাম, সিরিজ অ্যাড করেছিলাম, সেই অপশনটা এখানে দেখাচ্ছে। তো এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারবো আপডেটের মাধ্যমে। আবার অ্যাপ্লাই করলে আপডেট যেই আমি ক্যাটাগরিটা নিয়েছিলাম ওই ক্যাটাগরিটা এখানে শো করতেছে। তো আমি আবার যদি সেলস পার্সেন্টেজগুলো দেখাই, আবার অ্যাপ্লাই দিই, সেলস পার্সেন্টেজগুলো দেখাইতেছে। এভাবে আমি যে কোনো একটু সিরিজ অ্যাড করতে পারি। তো নেমসে গিয়ে আমি কোনো সিরিজের নাম এখানে চেঞ্জ করতে পারি, ক্যাটাগরি আমি চেঞ্জ করতে পারি। তো এগুলো হচ্ছে পাই চার্টের কিছু ডিফল্ট সেট আপ। তো এইভাবে আমরা যে কোনো পাই চার্ট নিয়ে কাজ করতে পারি। তো আমরা একটা আমরা একটা নিউ প্রেজেন্টেশন স্লাইড নিই, কন্ট্রোল এম। দেখুন আমাকে একটা নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন স্লাইড ওপেন হয়েছে। তো আমি যদি এটা ব্ল্যাঙ্কটাকে আমি যদি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এখানে সলিড ফিল থেকে হোয়াইট কালার দিয়ে দিই, তাহলে আমার এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা। তো এখানে আমরা আরও কিছু চার্ট দেখব। ইনসার্টে যাব, তারপর হচ্ছে চার্ট। এই চার্ট আমরা কোথায় থেকে পেলাম? ইলিস্ট্রেশনের যেই চার্ট অপশনটা আছে এখান থেকে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। মাই টেমপ্লেটটা কি, অর্থাৎ আপনি যদি কোনো টেমপ্লেট নিজে তৈরি করে রাখেন, সেই টেমপ্লেটগুলো এখানে শো করবে। তো কলাম থেকে আমরা এই যে কোনো কলামের চার্ট আমরা এখানে অ্যাড করতে পারবো। ওয়াটারফলের মাধ্যমে আমরা কোনো কিছু দেখাতে চাইলে দেখাতে পারবো। যেমন আমি এখানে একটা ওয়াটারফলের মাধ্যমে একটা সিরিজ খুললো, এখান থেকে প্রতিবার এখানে আপনার একটা এক্সেলের চার্ট আসবে, কারণ পাওয়ার পয়েন্টের এই চার্টটা রিলেটেড হচ্ছে এক্সেলের সাথে। সেক্ষেত্রে এক্সেলে আপনি যেই পপ আপ উইন্ডো আসতেছে, এখানে আপনি যা কিছু অ্যাড করবেন এখানে সবগুলো আমার শো করবে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তারপরে সিরিজ ওয়ানের জায়গায় আমি যদি লিখি পার্সেন্টেজ, দেখুন পার্সেন্টেজ আমি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আমি এটা ক্রস করে দিই। দেখুন এখানে ইনক্রিজ ডিক্রিজ টোটাল আমার এই চার্টটা এখানে শো করতেছে। তো আমি এখান থেকে প্লাস থেকে যে কোনো কিছু অফ করতে পারবো, বা আমি যদি এক্সিস্ট টাইটেল, এই টাইটেলটা যদি আমি দেখাতে চাই, সেক্ষেত্রে আমি দেখাতে পারবো। এক্সিস্ট টাইটেলটা অফ করতে পারবো। এক্সিস্ট টাইটেলটা কি, অর্থাৎ এই এক্সিস্ট টাইটেলটা দিলে এখানে এক্সিস্ট টাইটেলের একটা অপশন জায়গা দেখাবে, এই যে এক্সিস্ট টাইটেল। তো এখান থেকে আমি এক্সিস্ট টাইটেলটা অফ করতে পারি, এক্সিস্টটা অফ করতে পারি। অর্থাৎ এক্সিস্টটা কি, অর্থাৎ এই যে এখানে আমার কিছু পার্সেন্টেজের গড় দেখাইছে, এগুলো আমি না রাখতে চাইলে আমি অ্যাক্সেস থেকে এটা অফ করতে পারবো। একইভাবে টিক মার্ক দিয়ে দিলে আবার এটা শো করবে। আমি ডাটা লেভেল অফ করতে পারবো, অর্থাৎ এই যে এখানে যে ডাটাগুলো দেখাচ্ছে, ডাটাগুলো অফ করতে পারবো। তো এভাবে আমরা যে কোনো কিছু আমরা এডিট করতে পারবো, মডিফাই করতে পারবো, যে কোনো কিছু আমরা ডিলিট করতে পারবো আমাদের চার্টে। তো এইভাবে আমরা যে কোনো একটা কাঙ্ক্ষিত চার্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। চার্টের ভিতরে কীভাবে কাজ করতে হয়, ফরম্যাট ডাটা থেকে আমি ফরম্যাট ডাটা সিরিজ থেকে ডাটাগুলো এডিট করতে পারবো, মডিফাই করতে পারবো। শ্যাডো ইফেক্ট সহ আরও অসংখ্য ইফেক্ট এখানে রয়েছে। এই ইফেক্টগুলো আমরা আমাদের কাঙ্ক্ষিত চার্টে অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও আমরা যদি আমাদের কোনো ডাটা অ্যাড করতে চাই এক্সেল শিটের মাধ্যমে, তো এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে জাস্ট আমাদের এডিট ডাটা থেকে আমাদের ডাটাগুলো এডিট করতে পারবো, অথবা এডিট ডাটা ইন এক্সেল। তো এক্সেল থেকে আমরা এখানে ডাটাগুলো এডিট করতে পারবো। এখানে কিছু নতুন কোনো ডাটা অ্যাড করতে চাইলেও সেগুলো আমরা করতে পারবো। তো আমরা আমরা এখানে আইটেম দিতে পারি। যেমন আইটেম দিলাম, এখানে কিছু অংশ আমরা লিখতে পারি। ধরুন আমি এভাবে কিছু স্যাম্পল হিসেবে এগুলো জাস্ট ক্লিক করে দিলাম। আপনি আপনার পছন্দ মতো আপনার কাঙ্ক্ষিত চার্টটি সাজিয়ে নেবেন। তো এটা নেওয়ার পর দেখুন আমার কাজটা শেষ, ক্রস করে দিলাম। তো এই যে আমি লেখাগুলো লিখছি, এগুলো কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট আবার এখান থেকে আমি আমার স্টাইল চেঞ্জ করতে পারবো, যে কোনো স্টাইল আমি এখান থেকে নির্ধারণ করতে পারবো। তো পূর্বের পাই চার্টের মতোই সবগুলো চার্টের কাজ একই। তো যে কোনো আমি চার্টের রঙ নির্ধারণ করে আমি রং
সিলেক্ট নির্বাচন করতে পারবো, পরিবর্তন করতে পারবো। তো পাই চার্টের সবগুলো কাজ একই, জাস্ট আপনার মডিফিকেশনটা আপনি কীরকম করবেন, আপনার পছন্দ মতো আপনি আপনার পাই চার্টটাকে সাজিয়ে প্রেজেন্টেশনে আপনার স্লাইডের জন্য রেডি করতে পারেন, আপনার স্লাইডে শো করতে পারেন। তো এভাবে ড্রাগ করে আপনার পাই চার্টটা টোটাল ফুল ব্যাকগ্রাউন্ডে আপনি দেখাতে পারেন। তো দেখুন, আমি স্লাইড শো ওপেন করলে আমার চার্টটা এরকম দেখাচ্ছে। আমি যদি পূর্বের চার্টটা দেখি, এরকম শো করতেছে, কারণ আমি সবটা ব্যাকগ্রাউন্ড জুড়ে এটা দেই নেই। তো আমি যদি সবটা ব্যাকগ্রাউন্ড জুড়ে দিতে চাই, এটাতে ক্লিক করার পর এখানে অ্যারো চিহ্নটা আসলে আমি এটাকে ড্রাগ করে দিব, এভাবে ড্রাগ করে দিব। দেখুন আমার কাজ শেষ। এখানে স্লাইড শো থেকে আমি স্লাইড শো ওপেন করলেই আমার এই প্রেজেন্টেশন ফাইলটা তে আমার পাই চার্টটা দেখাচ্ছে। এখানে আমার দেখাচ্ছে এই ওয়াটারফল চার্টটা। এভাবে কিছু চার্ট আমরা নিয়ে কাজ করতে পারি। তো আমি কিছু চার্ট আপনাদেরকে সাজেস্ট করব, যেগুলো ইন্টারনেটে খুব বহুল ব্যবহৃত হয়, বা কিছু চার্ট যেগুলো অসংখ্য ইনফোগ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়েছে। তো আপনি একটা পাওয়ার পয়েন্টের পাই চার্ট হিসাবে এভাবে আপনি শো করতে পারেন আপনার কোনো কাঙ্ক্ষিত পাই চার্ট। তারপর হচ্ছে এরকম একটা পাই চার্ট আপনি অ্যাড করতে পারেন আপনার প্রেজেন্টেশনের জন্য। এরকম অ্যাড করতে পারেন কিছু ইনফরমেশনের মাধ্যমে, পার্সেন্টেজের মাধ্যমে আপনি এইভাবে শো করতে পারেন। তারপর হচ্ছে আপনি কিছু বারের মাধ্যমে শো করতে পারেন আপনার প্রেজেন্টেশনটাকে, আপনি রেডিয়াল চার্টের মাধ্যমে শো করতে পারেন আপনার প্রেজেন্টেশনটাকে, আপনি এভাবে পাই চার্টের মাধ্যমে দেখাতে পারেন। তারপরে কিছু ইনফরমেশনের মাধ্যমে আপনি এভাবে স্টেক বারের মাধ্যমে দেখাতে পারেন, এভাবে পাই চার্টের মাধ্যমে দেখাতে পারেন, প্রগ্রেস বারের মাধ্যমে দেখাতে পারেন, পাই চার্ট, সেলুলার এভাবে দেখাতে পারেন। মোবাইল থেকে কিছু পার্সেন্টেজ এভাবে যাইতেছে। তো এগুলো হচ্ছে আপনি শেপের মাধ্যমে আঁকতে পারেন। তো এভাবে এগুলো আমরা আস্তে আস্তে সবগুলো দেখব। তারপরে এভাবে কিছু কেমিস্ট্রি ডায়াগ্রামের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত যে চার্টটা আপনি শো করতে পারেন। তারপর ল্যাপটপের মাধ্যমে আপনি প্রেজেন্ট করতে পারেন। থার্মোমিটারের মাধ্যমে আপনি প্রেজেন্ট করতে পারেন। রেডিয়াল চার্টের মাধ্যমে আপনি প্রেজেন্ট করতে পারেন। তারপরে আওয়ার গ্লাস। তো এরকম একটা ডায়াগ্রামের মাধ্যমে আপনি প্রেজেন্ট করতে পারেন। তারপর হচ্ছে ক্রোনোমিটারের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই চার্টটা আছে শো করতে পারেন, এখানে পার্সেন্টেজ দেখাতে পারেন। তারপর হচ্ছে এখানে কিছু ফানেল ডায়াগ্রাম আছে, ফানেল ডায়াগ্রামে কিছু পার্সেন্টেজের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই প্রেজেন্টেশনটা আছে এখানে আপনার চার্টটা উপস্থাপন করতে পারেন। এখানে রয়েছে বার ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে পারেন। তারপরে রেডিয়াল চার্ট, কয়েন্স ডায়াগ্রাম, ব্যানার ডায়াগ্রাম, ক্রোনোমিটার, ব্যাটারি ডায়াগ্রাম, ম্যাগনিফাইংয়ের গ্লাসের মাধ্যমে আপনি আপনার প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে পারেন। তারপর হচ্ছে ব্যাটারির মাধ্যমেও দেখাতে পারেন, পাইলস এটার মাধ্যমে দেখাতে পারেন, বাবল ডায়াগ্রাম, এটা খুব সুন্দর, এটার মাধ্যমে আপনি উপস্থাপন করতে পারেন। তারপর হচ্ছে পাইলস ডায়াগ্রাম, তারপর হচ্ছে ক্যামেরার মাধ্যমে আপনি দেখাতে পারেন। এটা একটু ফটোগ্রাফি টাইপের হয়ে গেছে, তবে এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনি কলামের মাধ্যমে দেখাতে পারেন, পেন্টাগ্রাম, তারপরে ব্যাটারি, কয়েন, পিরামিড। তো এরকম অসংখ্য চার্ট আমাদের ইন্টারনেট জগতে আছে। আপনি আপনার পছন্দ মতো কিছু চার্ট আপনি চাইলেই দেখে নিতে পারেন, অথবা এখানে সবচেয়ে সুন্দর আপনি যদি কোনো চার্ট নিতে চান, সেক্ষেত্রে আপনি ইনসার্ট থেকে অনেকগুলো ফরম্যাট আছে ইলাস্ট্রেশনে চার্টে, আপনি এখান থেকে যে কোনো চার্ট আপনি এখান থেকে বাছাই করে নিতে পারেন। লাইন বা পাই, বার, এরিয়া, এরকম অসংখ্য টেমপ্লেট আমাদের ফ্রি দিচ্ছে পাওয়ার পয়েন্ট। এখান থেকে আপনি নির্বাচন করে আপনি আপনার কাঙ্ক্ষিত চার্টটা আপনার কোম্পানির জন্য বা আপনার কলেজ বা ভার্সিটির জন্য আপনি বাছাই করে নিতে পারেন। তো এটা ইটস অল অ্যাবাউট ইউর চয়েস। তো আমি জাস্ট কিছু বেসিক্স দেখাইছি। তো এই বেসিক্সগুলো আপনি যদি কাজ করেন, আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন। তো ধন্যবাদ আমার আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আজকের ক্লাসটি এতটুকু ছিল।
পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আপনাকে ইনভাইট করা হলো। ধন্যবাদ।